السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال تعالى في آية أخرى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তোলাবায়ে ইজাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি সুন্দর নূরানি এবং জান্নাতি পরিবেশে কিছু সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। দিল থেকে কালিমাতুশ শুকর পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের বিশাল ভান্ডার থেকে আমাদের সকলের শোনা অতি পরিচিত হাদিসের একটি টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কোরআনের যে দুটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, এই দুই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন শত্রুতা এবং বন্ধুত্বের নীতিমালা বর্ণনা করেছেন। কে আমার বন্ধু হবে, কে আমার শত্রু হবে, কাকে আমি বন্ধু বানাবো, কাকে আমি শত্রু বানাবো। কারণ যার সাথে আমার বন্ধুত্ব হবে, যার সাথে আমার আন্তরিকতা হবে, দুনিয়াতেও যেমন তার সাথে আমার বন্ধুত্ব থাকবে, তার সাথে উঠা বসা চলাফেরা, ঠিক পরকালেও তার হাসর নাসর এবং পরকালীন জীবনটাও তার সাথেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বড় নেয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে বিবেক, জ্ঞান, বুদ্ধি, যেটা আল্লাহ পাক অন্য জীবজন্তু পশু পাখিদেরকে দেয়নি। কি ভাই, গরু ছাগলকে কি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছেন? সে শুধু জানে যে তার খাবারটা খেতে হবে, খিদা লাগলে খাবার খেতে হয়, ওই অতটুকু জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছে। কিন্তু আমার পরকালীন জীবন কেমন হবে, পরকালের পরিণামকে সামনে রেখে কার সাথে আমি শত্রুতা রাখব, কে আমার বন্ধু হবে, এই নীতি ইসলাম শিক্ষা দিয়েছে। আর এটা বুঝার জন্য আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এখন এই জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কে আমার শত্রু হবে, কে আমার বন্ধু হবে। এই প্রশ্নের অ্যান্সার আল্লাহ পাক কোরআনে কারিমে নিজেই দিয়েছেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, মনে রেখো শয়তান তোমাদের চিরশত্রু। শুধু শত্রুই নয়, চিরশত্রু, স্পষ্ট শত্রু। সে কখনোই তোমাদের ভালো চাবে না। অতএব ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করবে। আর অপর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু কারা? তোমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন আল্লাহ, তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হলো তোমার মুমিন বন্ধু বান্ধব, মুমিন সঙ্গী, যারা ইমানের ভাই, মুসলমান ভাই, ইমানদার ভাই, যারা ইমানের সাথে আমার শরীক, সেই মুমিনরাই হচ্ছে আমার বন্ধু। তো কাকে বন্ধু বানাবো, কাকে শত্রু বানাবো, এই সিদ্ধান্ত আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন যে শয়তানকে কখনোই বন্ধু বানাবে না, কারণ শয়তানের কাজ হলো তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমাকে সুকৌশলে বিভিন্ন ফাঁদ পেতে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান এটাই চাবে, কারণ শত্রু কখনো ভালো চায় না, বন্ধু কখনো খারাপ চায় না। এটা আমরা সকলেই বুঝি। শয়তান যেহেতু আমার চিরশত্রু, সে কখনোই আমাদের ভালো চাবে না, সব সময় চেষ্টা করবে কিভাবে তাকে জাহান্নামের দিকে নেওয়া যায়। বিভিন্ন কৌশলে সে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করবে, জাহান্নামে যাওয়ার ফাঁদ তৈরি করবে, যে এই ফাঁদে পা দিলে মানুষ যেরকম মাছ ধরার জন্য বড়শি ফেলে, বড়শির মধ্যে সুন্দর খাবার লাগিয়ে দেয়, তো শয়তান মনে করে কি মজার মাছ মনে করে কি মজার খাবার, সে যেই খাবার খেতে যায় বড়শির মধ্যে আটকা পড়ে যায়। এরকম শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বড়শি ফেলে ফাঁদ পেতে
মানুষ এরকম ফাঁদ পেতে পাখি ধরে, শিকার করে। তো শয়তানও এইভাবে বিভিন্ন কৌশলে মানুষকে শিকার করে, অন্যায় পথে নেওয়ার জন্য চেষ্টা করে, তাকে ভুলভাল বুঝিয়ে তাকে অন্যায় পথে নেওয়ার চেষ্টা করে। এই জন্য এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কিভাবে আমি আবার কোনোভাবে শয়তানের সেই ফাঁদে পা দিচ্ছি কিনা। ওই যে বললাম, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, এটা অনেক বড় নেয়ামত। এই জন্য ভাই, আমরা দুনিয়ার জীবনে বন্ধু নির্বাচনের আগে দেখতে হবে যে যত বেশি ঈমানদার হবে, যে যত বেশি মুত্তাকি হবে, যে যত বেশি পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, তাকেই আমি বন্ধু বানাবো, তার সাথে আমি সম্পর্ক করব, তার সাথে বন্ধুত্ব সৃষ্টি করব। আর যারা অমুসলিম, কাফের, যারা শয়তানের দোসর, শয়তানের পথে যারা চলবে, কোনোভাবেই তাদের সাথে কোনো আন্তরিকতা, কোনো বন্ধুত্ব হতে পারে না। এটাই ইসলাম চায়। ইসলামের নীতি এটা যে শয়তান এবং শয়তানের বাহিনী, শয়তানের দোসর, যারা শয়তানের পথে চলে, শয়তানের পথকে সাপোর্ট করে, সমর্থন করে, তাকে কখনো বন্ধু বানাবে না। তাহলে দুনিয়াতে সাময়িক কিছু সুবিধা পেলেও, কিছু আনন্দ পেলেও তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ। তখন আফসোস করে নিজের হাত খেয়ে ফেললেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশ হয়ে, আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহ মহব্বত করেন। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, আল্লাহর রাজত্বের সামান্য ক্ষতি হবে, একটু ক্ষতি হবে না। আবার সমস্ত মানুষ যদি ঈমানের পথে চলে আসে, আল্লাহর রাজত্বের একটুকু ফায়দা হবে, হবে না। আল্লাহ পাক তার নিজের ফায়দা কিংবা ক্ষতির ভয় করেন না। আল্লাহ আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্যই আমাদেরকে সতর্ক করেছেন যে কাকে তুমি বন্ধু বানাবে আর কাকে শত্রু বানাবে। তোমার জীবন চলার পথে শত্রু থেকে সাবধান। বন্ধুত্বের নীতি হলো যার ভিতরে ঈমান যত বেশি, যার ভিতরে তাকওয়া যত বেশি, যার ভিতরে পরহেজগারি যত বেশি। এটা তো আমরা আমাদের বিবেক দিয়ে বুঝি। হাদিসে আসছে যে আল্লাহওয়ালা কে, এটা বুঝার উপায় কি? বলে ভাই, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার চলাফেরা আচরণ দেখলে আল্লাহর কথা মনে হয়। এতটুকু অনুভূতি, এতটুকু জ্ঞান আল্লাহ পাক তো আমাদেরকে দিয়েছে। যদি এই জ্ঞানটুকু না থাকে তাহলে তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর পড়ে গেল, যে ভালো মন্দ চিনার সেই বোধটুকু আমি হারিয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কারো মনের অবস্থায় এমন হয়নি। আশা করি আমরা এতটুকু বোধ, এতটুকু অনুভূতি আমাদের আছে যে একটা মানুষ দেখলে তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার আচরণ, যে তাকে ভালোবাসা যায় কি না, তার সাথে বন্ধুত্ব করা যায় কি না, তার সাথে বন্ধুত্ব করলে খালি দুনিয়ার ব্যবসায় লাভবান হব না আমি আখিরাতেও লাভবান হব, এইটা বুঝার জ্ঞান কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আমরা নগদ বিশ্বাসী, দুনিয়া একটু লাভের জন্য, দুনিয়া একটু উপকৃত হওয়ার জন্য, দুনিয়া একটু রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য অনেক সময় আমরা এই নীতিটা ভুলে যাই, এই নীতিটা অবলম্বন করি না। যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের যে নীতি বয়ান করেছেন, যে এই গুণাগুণ দেখে, এই সিফাতগুলো দেখে তুমি বন্ধু বানাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব সতর্ক করেছেন যে খবরদার, বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকবে। যারা শয়তানের পথে চলে, শয়তানকে বন্ধু বানায়, শয়তানের ফাঁদে পা দেয়, কখনোই তাকে বন্ধু বানাবে না। প্রিয় ভাইয়েরা, আমরা তো খালি মনে করি যে ইবলিস শয়তানই শয়তান। ইবলিস শয়তানের দোসর আছে না, তার বাহিনী আছে না? কোরআনে কারিমে স্পষ্ট আছে যে শয়তানও যেমন আছে, শয়তানের বাহিনীও আছে।
শয়তান থেকে যেরকম সতর্ক থাকতে হবে, আমরা পড়ি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কেন পড়ি? শয়তান থেকে বাঁচার জন্য। আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কেন পড়ি? শয়তান থেকে বাঁচার জন্য। তো আমাদের মনের মধ্যে যে চিন্তাটা আসে, মনে করি যে ইবলিস শয়তানই এক শয়তান আছে। ইবলিস শয়তানের যে কত চেলাপেলা, আরও কত সাঙ্গপাঙ্গ, তার যে বিশাল বাহিনী আছে, যে বাহিনীকে সে এই মুমিনদেরকে ধ্বংস করার জন্য, তাদের ঈমানকে ধ্বংস করার জন্য, তাদেরকে জাহান্নামের পথের পথিক বানানোর জন্য তার সর্বাত্মক যে চেষ্টা চলতেছে, এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। আমরা আর দ্বীনের জন্য কতটুকু কাজ করি? হয়তো একটু সময় লাগাই, 3 দিন সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হই, 1 চিল্লা লাগাই, 3 চিল্লা লাগাই, কেউ সাল লাগাই। তো এইভাবে দ্বীনের জন্য আমরা অনেকেই অনেক মেহনত করি, কম বেশি। কিন্তু ইবলিস, সে তো জান্নাতে ছিল, সে তো আল্লাহর অনেক বড় প্রিয় ছিল না ভাই? কিন্তু জান্নাত থেকে সে বিতাড়িত হয়েছে। কেন বিতাড়িত হয়েছে? আল্লাহর একটা হুকুম না মানার কারণে। যুক্তির পেছনে পড়েছিল সে। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, যে আমার নির্দেশ। এমনি তো আল্লাহর হুকুম হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কিন্তু যখন আল্লাহ নির্দেশ দিবেন তখন সেই নির্দেশ পালন করা জরুরি হয়েছে। আল্লাহ পাক নিজ হাতে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করে ইবলিসকে আদেশ দিলেন। শুধু ইবলিস কেন, সকল ফেরেশতাদেরকে, সবাইকে, সমস্ত আসমানবাসীকে নির্দেশ দিলেন যে আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার সৃষ্টি আদমকে সিজদা করো। সাথে সাথে সমস্ত ফেরেশতাকুল, সমস্ত গোটা আসমানবাসী একটু কালক্ষেপণ করে নাই, একটু চিন্তা করার প্রয়োজন মনে করে নাই, কোনো যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে নাই, যে আল্লাহ হুকুম করেছে, সাথে সাথে সেজদায় লুটায় পড়ছে। ফাসাজাদু, আমরা কোরআন পড়ি না ভাই? কোরআনে এই আয়াত কতবার আসছে? প্রথম পারা, প্রথম সূরা বাকারা উল্টান, স্পষ্ট আছে ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আছে না ভাই? অনেকে কোরআন থেকে নাম রাখে, যে এই নামটা কোরআনের মধ্যে আছে। এখন কেউ না বুঝি কারণ নাম রেখে দিল ইবলিস, হবে? ইবলিস নামও তো কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআনে, এটা অন্য প্রসঙ্গ আসলো তাই বললাম, মনে আসলো যে একটা শব্দ কোরআনে থাকলেই সেটা নাম রাখা যাবে? নাম রাখার ক্ষেত্রে তো নিয়ম হলো, সেটা অন্য এক সময় আলোচনা করব। হাদিসে আসছে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। মানে যেখানে আল্লাহর নামের সাথে মিলিয়ে, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে কি রহমানের বান্দা, আব্দুর রাজ্জাক। আমরা অনেককে রহমান বলে ডাকি, এটা ঠিক না, বলতে হবে আব্দুর রহমান। রহমান তো আল্লাহর নাম। আমরা অনেককে রাজ্জাক বলে ডাকি, এটা ভুল। রাজ্জাক মানে কি? এতটুকু জ্ঞান তো আছে, জানি না। রাজ্জাক মানে রিজিক দাতা। তো কোনো মানুষকে রিজিক দাতা বলা যায়? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, কোরআনে আল্লাহই বলছেন রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। তো এটা নামের ক্ষেত্রে বললাম যে আমরা অনেক সময় সাধারণ মানুষ যারা এই ইউটিউব বা এই চটি বই দেখে সব সাদামাঠা কিছু জ্ঞান, এই জ্ঞানের উপর ভিত্তি করে তারা অনেকেই ওলামায়ে কেরামকেও জ্ঞান দিতে আসে, বা নিজেরাই পণ্ডিতি করে নিজের নাম রেখেছে, হ্যাঁ আমি এই নামের অর্থ জানি, অমুক জায়গায় দেখেছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি। আরে ভাই, আপনি সারা জীবন স্কুল কলেজে পড়াশোনা করলেন, দ্বীনি শিক্ষা মাত্র হয়তো 1% 2% করেছেন, এটা দিয়ে আপনি এখন ইউটিউবে সার্চ দিয়ে বড় আলেম হয়ে আপনি সন্তানের নাম রাখা শুরু করে দিয়েছেন। কেন? আপনার এলাকায় কি ভালো আলেম নাই? এই জন্য সকলকে আমি সাধারণ মুসল্লি ভাই যারা আছেন, মাশাআল্লাহ অনেকেই দেখি তার সন্তান হলো, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করতেছেন, ওলামাদের সাথে যোগাযোগ করতেছেন যে হযরত আমার একটা ছেলে হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে, কি নাম রাখতে পারি? এটাই নিয়ম যে আমার সন্তান যখন হবে, ওই সন্তানের পিতামাতার উপর যে হকগুলো আছে তার মধ্যে 1 নম্বর হক হলো তার সুন্দর একটা নাম রাখা। এই ছোট্ট নিষ্পাপ শিশু, তার তো কোনো ক্ষমতা নেই,
তাকে বাবা মা যেই নাম রাখবে সেই নামেই সবাই ডাকবে, হাসরের ময়দানে তাকে ওই নামেই ডাকা হবে। তাহলে বাবা মার কর্তব্য না সন্তানের সুন্দর অর্থবহ একটি নাম রাখা, যেই নামের সাথে আল্লাহর নামের সম্পৃক্ততা থাকবে, যেই নামের সাথে নবীর নাম মিলবে, সাহাবীদের নাম মিলবে। এই জন্য অন্য প্রসঙ্গে কথাটা বলে দিলাম যে নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেটা বলতেছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতা, আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন সকলকে নির্দেশ দিলেন যে আদমকে সিজদা করো, সবাই সাথে সাথে সেই হুকুম পালন করলো। কিন্তু ইবলিস সে এখন চিন্তায় পড়ে গেল, যুক্তি খাটায়, আল্লাহর নির্দেশের উপর সে যুক্তি খাটায়। আল্লাহ যখন নির্দেশ দিবেন কি ভাই, তখন আর যুক্তি চলে? আমার এই খোঁড়া যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, আমার এই সামান্য বিবেক, মানুষের বিবেক হলো সীমিত, মানুষের দৃষ্টিশক্তি সীমিত, মানুষের শ্রবণ শক্তি সীমিত, সামনে দেখে পিছনে দেখে না, একটা সীমাবদ্ধতার মধ্যে সে শুনতে পারে, একটু দূর থেকে সে আওয়াজ শোনে না, বয়স হলে সে কাছ থেকেও শুনতে পায় না, মেশিন লাগাতে হয়। এই হচ্ছে মানুষের অবস্থা। তুমি তোমার এই শ্রবণ শক্তি দিয়ে, এই দৃষ্টিশক্তি দিয়ে, এই জ্ঞান দিয়ে তুমি আল্লাহর সাথে মোকাবেলা করবা, যিনি হলেন অসীম শক্তির অধিকারী। তার শোনার সাথে মানুষের শোনার কোনো মিল হতে পারে না, তার দেখার সাথে মানুষের দেখার কোনো মিল হতে পারে না। তুমি 7 সমুদ্র 13 নদীর নিচে গিয়েও যদি কোনো একটা অন্যায় কাজ করো, তুমি একটা দুর্বিদ্ধ প্রাচীরের মধ্যেও যদি অন্যায় কাজ করো, আল্লাহ কি জানবেন না? তো আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়ার মতো কোনো মাখলুক, কোনো সৃষ্টি কি পৃথিবীতে আছে যে সে এমন জায়গায় গিয়ে এমন একটা অন্যায় কাজ করবে আল্লাহ দেখবেন না? কখনোই না। এই বিশ্বাস আমাদের হৃদয়ে বদ্ধমূল করতে হবে। এখান থেকে এটাই শিক্ষা যে ইবলিস সে আল্লাহর হুকুমের পর সাথে সাথে সেজদায় পড়ে নাই, সে একটু চিন্তা করছে, যুক্তি খাটাইছে। ঠিক দুনিয়াতেও আমরা দেখি যে ইসলামের অনেক বিধান নিয়ে তারা যুক্তির দোহাই দিয়ে ইসলামের বিধানকে অস্বীকার করে। আমি মেরাজের বয়ানে বলেছিলাম যে মেরাজের এমন কিছু ঘটনা আছে যেগুলো আমাদের সাধারণ যুক্তিতে ধরে না, কিন্তু কোরআন বলেছে, আল্লাহর রসুল বলেছেন, অতএব সেটা আমাদেরকে মানতে হবে। এর নামই তো ঈমান। আমরা হাসরে যাবতীয় বিষয় না দেখে বিশ্বাস করি, যুক্তিতে ধরে না। যে আমরা আমল করি, আমল আবার কেমনে ওজন করা হবে, যুক্তিতে ধরে না। যদিও বর্তমান আধুনিক যুগে এমন কিছু পরিমাপ করা হয়, এখন আর যুক্তিতেও বিশ্বাস হয় যে আমাদের আমল ওজন করা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। এই জন্য এই ইবলিসি শিক্ষা যেন আমাদের কারোর মধ্যে না ঢুকে। ইসলামের বিধানের পেছনে যুক্তি খাটানো, আরে তুমি যুক্তি খাটাও, এই কথা বলতে পারো যে ইসলাম এই যুক্তিকে সমর্থন করে, যুক্তি ইসলামকে সমর্থন করে, এটা বলা যাবে না। ইসলাম আগে, যুক্তি পড়ে। তো এই যুক্তি দিয়ে ইসলাম মানা, আবার যুক্তির দোহাই দিয়ে ইসলামের কোনো বিধানকে পেছনে ফেলা, এটা হচ্ছে ইবলিসের শিক্ষা। সে আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় থেকে নিয়ে ইবলিস তার দোসরদেরকেই শিক্ষা দিয়ে গেছে যে ইসলামের বিধান নিয়ে যুক্তি খাটাও, আর যুক্তিতে না ধরলে বাস সেটাকে তুমি পিছনে ফেলো, সেটাকে অস্বীকার করো। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতাকুল, সমস্ত আসমানবাসী আল্লাহর হুকুমের পর এক চোখের পলকও দেরি না করে তারা সেজদায় লুটিয়ে পড়ল। কিন্তু ইবলিস সে তার জ্ঞান, তার যুক্তি, সে বলতেছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুনের গতি হলো উপরের দিকে, মাটির গতি হলো নিচের দিকে। আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির তৈরি আদমকে কিভাবে সিজদা করি? যুক্তির পিছনে পড়ে সে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। তো আল্লাহ রাব্বুল আলামিনও বললেন, যা, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বহিষ্কার হ, তুই কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। দেখেন, ইবলিস যেহেতু দীর্ঘদিন সে আল্লাহর ইবাদত করেছে, মুআল্লিমুল মালায়েকা ছিল, সে আল্লাহর তবিয়ত সম্পর্কে তার জানাস। এইরকম একটা জঘন্য কাজ করার পর, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর, দেখেন বাবা যখন রাগ করে সন্তানকে বের করে দেয়, তখন ওই সন্তান বুঝে, ওরে বাবার যে এখন রাগ, এখন আর কোনো কথা বলা যাবে না, সে তাড়াতাড়ি চলে যায়, যে এখন একটা বললে 10টা শুনতে হবে।
কিন্তু ইবলিস সে জানে যে আল্লাহ যদিও এখন রাগ হয়ে আমাকে বের করে দিয়েছেন, কিন্তু আল্লাহ যে রহমান, আল্লাহ যে কত বড় দয়াবান, এটা তো সে জানে। এইরকম একটা জঘন্য কাজ করে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরেও সে আল্লাহর কাছে আবার আবেদন করে। কি বলে? সে বলতেছে, আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিয়েছেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি একটা জিনিস আপনার কাছে চাইব। কি চাস বল? বলছি, আল্লাহ যেহেতু আমাকে জান্নাত থেকে বের হতে হলো, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করে দেন, কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু না হয়, দীর্ঘ হায়াত আমাকে দান করেন। আল্লাহ বলতেছেন, ঠিক আছে, বেশি কিছু চাস নে, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশ দেওয়া হলো, তুই কি করবি কর। তখন ইবলিস যে কথাটা বলেছিল সেটাই বলার জন্য আমি এত কথা বললাম। ইবলিস বলেছে যে ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ দিলাম যে আদমকে সেজদা না করার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমার সারা জীবনের মিশন হবে যে সেই আদমের সন্তানদেরকে আমি কিভাবে জাহান্নামে নেওয়া যায়, তাকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, তার জন্য আমার জীবনের সর্বস্ব বিলিয়ে দিব। এটা তার দৃঢ় প্রতিজ্ঞা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাআকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি যে কথা বলছিলাম যে আমরা দিনের জন্য আর কতটুকু মেহনত করি, 3 দিন লাগায়, কেউ পারলে 1 চিল্লা লাগায়, কেউ 3 চিল্লা লাগায়। আর ইবলিস তো তার জীবন চিল্লা লাগায় দিছে, কেন? এই আদম সন্তানদেরকে ধ্বংস করার জন্য। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে ইবলিস ঘোষণা করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি আদম সন্তানদেরকে ঘিরে ধরবো, দেখবো আমি তারা কিভাবে জান্নাতের পথে চলে, আমি আমার বাহিনী দিয়ে তাদেরকে জাহান্নামের পথে নেওয়ার চেষ্টা করব। এরকম চ্যালেঞ্জ সে আল্লাহর দরবারে করে আসছে। তার জবাবে আল্লাহ কি বলেছিলেন? ঠিক আছে, তুই তোর মিশন চালা, তাও মনে রাখিস ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিসও বলছে যে আল্লাহ আমি তো আমার চেষ্টা চালাবো, কিন্তু আপনার মুখলিস বান্দা এদেরকে আমি পারবো না। আর আল্লাহ বলছে যে ইল্লা ইবাদি, তুই আমার প্রিয় বান্দা যারা হবে, যারা প্রকৃত অর্থে আমাকে ভালোবাসবে, তারা শয়তানের এই সকল ফাঁদ সম্পর্কে অবগত থাকবে, তারা কখনোই তোর ফাঁদে পা দিবে না। প্রিয় ভাইয়েরা, আমরা কি শয়তানের ফাঁদে পা দিব, নাকি যাদেরকে আল্লাহ পাক সেই ফাঁদ থেকে রক্ষা করবেন তাদের কাতারে শামিল থাকব? আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুখলিসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এটাও বলছেন তাদের সংখ্যা হবে কম, বেশিরভাগ মানুষই সেই ফাঁদে পা দিবে আর সেই জালে আটকা পড়বে, সেই ফাঁদে পা দিবে আর জালে আটকা পড়বে। হাতে গোনা কিছু মানুষ শয়তানের সেই ফাঁদ থেকে বেঁচে যাবে। সেদিন এক হাদিস পড়াচ্ছিলাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির বালুর মধ্যে এরকম আঙ্গুল দিয়ে, অনেক সময় আমরা বসে আঙ্গুল দিয়ে কত কিছু লিখি না, এরকম দাগ দেই, আমরা তো বেকার কোনো আকাম করি আর কি, মানে অকাজ করি, কোনো কাজ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত দিনকে নিয়ে ফিকির করতেন যে কিভাবে, কোন মিসাল দিয়ে সাহাবীদেরকে দিনের কথা বোঝানো যাবে। আল্লাহ নবীর চিন্তা সবসময় এটাই ছিল। তো একদিন তিনি এরকম মরুভূমির বালুর মধ্যে এরকম আঙ্গুল দিয়ে লম্বা একটা রেখা টানলেন, এরকম লম্বা দাগ দিলেন, আর ওই দাগের 2 পাশে ছোট ছোট দাগ দিলেন, অনেকগুলো। এখন সাহাবীরা আশেপাশে যারা আছেন তাদের মনে কৌতূহল যে রাসূলুল্লাহ এটা কি আঁকলেন, কি বোঝাচ্ছেন। তো সাহাবীরা সবসময় মনে একটা প্রশ্ন জাগলেই আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন, আমাদেরকে একটু বুঝায় দেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব মহব্বতের সাথে সাহাবীদেরকে সুন্দর করে বুঝায় দিতেন। তো আল্লাহ নবী যে বসে বসে একটু আঁকি ঝুঁকি করলেন, এটা কোনো অর্থহীন নয়, এটারও একটা অর্থ আছে। তো সাহাবীরা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এটা কি, তখন আল্লাহ নবী সুন্দর করে বুঝাই দিলেন। বললেন, এই যে ছোট ছোট দাগ দেখতেছো না, এই প্রত্যেকটা দাগের মাথায় এগুলো হচ্ছে ছোট ছোট রাস্তা, আর প্রত্যেকটা রাস্তার মাথায় একটা করে শয়তান বসে আছে, আর প্রত্যেক রাস্তা থেকে শয়তান তাকে ডাকতেছে যে আসো, এই পথে আসো।
আসো ঘুষের পথে আসো, আসো সুদের পথে আসো, আসো হারাম ব্যবসার দিকে আসো। এক একজন এক এক অন্যায়ের দিকে ডাকতেছে। আর এই যে লম্বা দাগটা দেখতেছো, হাযা সিরাতুম মুস্তাকিম, আর এই রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আর তার প্রিয় বান্দারা তোমাদেরকে ডাকতেছে যে আসো, এটা হচ্ছে জান্নাতের পথ। এই পথে যদি উঠতে পারো, এই পথে চললে এই পথের মাথায় হলো জান্নাত। এই পথে যদি উঠতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত। আর ওই যে ছোট ছোট বাঁকা পথ দেখতেছো, বক্র পথ, এই প্রত্যেকটা পথ থেকে যে শয়তান ডাকতেছে, কোনো একটা পথে উঠে গেলে তোমার গন্তব্য হবে জাহান্নাম। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে হে আমার মুমিন বান্দারা, শয়তান আর শয়তানের বাহিনী হলো তোমাদের শত্রু। তারা তোমাদেরকে ডাকবে জাহান্নামের দিকে নেওয়ার জন্য। আর এর বিপরীতে আল্লাহর রাসূল এবং তার অনুসারী সাহাবা একরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন এবং বুজুর্গ উলামা একরাম, মুত্তাকি পরহেজগার যারা আছেন, তারা তোমাদেরকে জান্নাতের পথে, দ্বীনের পথে ডাকবেন। তোমরা তাদের ডাকে সাড়া দাও, তাদের সাথে বন্ধুত্ব করো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল শয়তান একাই আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে না, বরং তার অনেক বাহিনী আছে, যেই বাহিনীকে আমাদের বিরুদ্ধে সে লেলিয়ে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক শয়তানকে লক্ষ্য করে বলতেছেন যে তুই যাদেরকে পারিস আমার পথ থেকে গোমরাহ কর। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক, এবং তাদের বিরুদ্ধে তোর পদাতিক বাহিনী, তোর অশ্বারোহী বাহিনী পরিচালনা কর। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, এবং আমার বান্দাদের সন্তান সন্ততি এবং তাদের ধন সম্পদ এগুলোর মধ্যে তুই মিশে যা, শরিক হয়ে যা। তবে আমার খাঁটি বান্দা যারা হবে তারা এর থেকে আসলটা বেছে নেবে। তারা কখনোই তোর ফাঁদে পা দিবে না, তোর ডাকে সাড়া দিবে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি কোরআনের আয়াত এবং রাসূলের কথাগুলো গভীরভাবে বুঝতেন, খুব গভীরভাবে বুঝার সেই জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কারণ উনি যখন ছোট ছিলেন আল্লাহ নবী তাকে কোলে নিয়ে তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু ইলমাল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, যা আল্লাহ এই বাচ্চাটাকে দ্বীনের এলেম দান করেন, তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, কিতাবের এলেম দান করেন। উনি ছোটোবেলায় একটা খেদমত করেছিলেন, ওই সময় আল্লাহ নবী খুশি হয়ে তাকে দোয়া দিয়েছিলেন। যার কারণে আল্লাহ নবীর দোয়ার বদৌলতে হযরত ইবনে আব্বাস ভবিষ্যতে রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। উনি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে এই কোরআনে আল্লাহ পাক শয়তানের অশ্বারোহী বাহিনী, শয়তানের ঘোড়ার বাহিনী আছে একটা, আবার পদাতিক বাহিনী, পায়ে হেঁটে চলে এমন বাহিনী আছে। এর অর্থ কি? উনি বয়ান করেন যে এর প্রথম অর্থ তো এটাই, যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে লড়াই করে এরাই হচ্ছে শয়তানের সেই অশ্বারোহী বাহিনী, এরাই হচ্ছে শয়তানের সেই পদাতিক বাহিনী। এবং তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন, এটাই আমাদের বোঝার বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা গুনাহের দিকে দ্রুত অগ্রসর হয়, দৌড়ে দৌড়ে চলে, গুনাহের একটা আওয়াজ শুনলে দৌড়ে যায়, শুনলো অমুক জায়গায় একটা গানের অনুষ্ঠান আছে, অমুক জায়গায় একটা গানের কনসার্ট আছে, সেখানে একটা অন্যায় কাজ হবে, আমি জানি, বিভিন্ন বয়ানে বিভিন্ন মাহফিলে শুনেছি এটা অন্যায় কাজ, কিন্তু যখন শুনলাম একটা অন্যায়ের আয়োজন আছে এবং আমি জানি সেখানে গেলে আমার এই অন্যায় হবে, কিন্তু তারপরও আমি গাড়ি হাঁকায়া দ্রুত ছুটে চলছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা গুনাহের দিকে এরকম দ্রুত ছুটে চলে এরাও শয়তানের অশ্বারোহী বাহিনী, বিখাইলিক। আর শয়তানের পদাতিক বাহিনী কারা? যারা একটু দ্বিধাদ্বন্দ্বে যাবো কি যাবো না, আস্তে আস্তে যায়, গিয়ে আবার সেই ফাঁদে পড়ে যায়, কিন্তু আবার মনে মনে একটু অনুতপ্ত হয়। এরা হচ্ছে শয়তানের পদাতিক বাহিনী, এরা পায়ে হেঁটে চলে, একটু ভাইবা চিন্তা, যাবো কি যাবো না করতে করতে জায়গা।
তাহলে শয়তানের পদাতিক বাহিনীও আছে, শয়তানের অশ্বারোহী বাহিনীও আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ও আমার বান্দারা, তোমরা উভয় বাহিনী থেকে সতর্ক থাকো। এরা কখনোই তোমার কল্যাণ চাবে না, তোমার অকল্যাণ চাবে, তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। অতএব তুমি যদি তোমার ভালো চাও, তোমার কল্যাণ চাও, নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, তাহলে শয়তানের এই বাহিনীর ডাকে সাড়া দিও না। নিজেকে সবসময় শয়তানের বন্ধুত্ব থেকে, শয়তানের বাহিনীদের সাথে আন্তরিকতা পোষণ করা থেকে সবসময় সতর্ক থাকবে। কখনোই তাদের সাথে তোমার বন্ধুত্ব হতে পারে না। তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করছে, কোরআনের এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে যে আমি কাকে বন্ধু বানাবো আর কাকে শত্রু বানাবো। আমার বন্ধু হবে আল্লাহওয়ালা, বুজুর্গ, ইমানদার, মুত্তাকি, পরহেজগার। আর এর বিপরীতে যারা অন্যায় পথে চলে, শয়তানের দোসর, শয়তানের বাহিনী যারা, তাদের সাথে কখনোই আমার আন্তরিক সম্পর্ক, বন্ধুসুলভ আচরণ, আন্তরিকতা এটা কখনোই হতে পারে না। তার অর্থ এই নয় যে ইসলাম আমাকে এই শিক্ষা দিচ্ছে যে তুমি একজন শত্রুর সাথে দুর্ব্যবহার করো, অসৎ আচরণ করো, অসৌজন্যমূলক আচরণ করো। ইসলামকে এই শিক্ষা দিয়েছে, ভুল বার্তা নেবেন না। ইসলাম বলছে তুমি তাদের সাথে আন্তরিকতার পূর্ণ সম্পর্ক রাখবে না, তাদের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে না। আমাদের সমাজের অনেক শিশুরা, উঠতি বয়সের ছেলেরা, বুঝে না বুঝে, অনেক কাফের, জানে যে সে অমুসলিম, তারপরও তাকে অনেক ক্ষেত্রে নিজের আদর্শ বানায়। যেমন বাচ্চারা অনেক সময় দেখবেন, যখন আমাদের দেশে একটা খেলাধুলার উন্মাদনা হয় না, ফুটবলের উন্মাদনা হয়, তো বিভিন্ন কাফের রাষ্ট্র আছে, আমরা সে সকল কাফের রাষ্ট্রকে সমর্থন করি। এটা ওই সময় আমি আলোচনায় বলেছিলাম, এখন ওই আলোচনায় যাব না। তো নিজের গায়ে সে জার্সি লাগায়, তার পিছনে লেখা মেসি, নেইমার, অথচ আমরা জানি এরা ইসলামের চরম শত্রু। এটা হচ্ছে ইসলামের নিষেধ, যে তার কোনো কিছুকে তোমার ভালো লাগা, তার খেলাকেও তোমার ভালো লাগা, এটা নিষেধ। ইসলাম তোমাকে নিষেধ করেছে। তাহলে ইসলাম আমাকে কতটুকু অনুমতি দিয়েছে একজন অমুসলিম বিধর্মী, তার সাথে আমার আচরণটা সৌজন্যমূলক আচরণ। সেদিন হাদিস পড়াচ্ছিলাম, একজন অমুসলিম যদি অসুস্থ হয়, আমার প্রতিবেশী আছে না, অনেকেই হিন্দু ভাইয়েরা আছে, কেউ খ্রিস্টান ভাইয়েরা আছে, তো আমরা তো কখনোই, ইসলাম এই শিক্ষা দেয় না যে তুমি তার কোনো খবর নিবা না। সে অসুস্থ হলে তার পাশে গিয়ে একটু জিজ্ঞেস করবা, ভাই শরীরটা কেমন আছে। ইসলাম তো এটা নিষেধ করেনি। ইসলাম বলছে তোমার প্রতিবেশী যদি অমুসলিমও হয়, তুমি তার অসুস্থ হলে খোঁজ খবর নাও, সে অভাবী হলে তার পাশে দাঁড়াও, সে কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, তার সহযোগিতা করো। ইসলাম এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলছেন না, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন তার মুমিন ভাইদেরকে রেখে কাফেরদের সাথে কোনো আন্তরিক বন্ধুত্ব স্থাপন না করে। একজন কাফেরের একটা কাজ আমার খুব ভালো লাগলো, আমি জানি সে কাফের, আর সেটাকে আমি আমার আদর্শ হিসেবে গ্রহণ করলাম, তাহলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, ঈমানের মতো মহামূল্যবান জিনিস আমি হারিয়ে ফেলব। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোনো মুমিন যেন তার মুমিন ভাইদেরকে রেখে কাফেরদের সাথে কোনো আন্তরিক বন্ধুত্ব পোষণ না করে। তবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, এখানে আল্লাহ একটা ক্ষেত্র রেখেছেন, যে এই ক্ষেত্রে আমাদেরকে শুধু বন্ধুত্ব প্রকাশ করা যাবে বাহ্যিকভাবে, আন্তরিকভাবে বন্ধুত্ব রাখা যাবে না। সেটা কি? অনেক সময় অনেক অমুসলিম রাষ্ট্রের মুসলমান ভাইয়েরা আছে না, সেখানে অনেক ক্ষেত্রে যদি অমুসলিমদের সাথে বন্ধুসুলভ আচরণ না করা হয়, তার জান মালের ক্ষতি হতে পারে। তো ইসলাম তাকে সেই সুযোগ দিয়েছে যে তুমি তোমার সেই ক্ষতি থেকে বাঁচার জন্য, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তোমার আত্মরক্ষার জন্য তার সাথে বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করতে পারো, তবে কোনো আন্তরিক সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। তো ইসলামের নীতি শত্রু এবং কাফেরদের ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে কিছু নীতি শিখিয়েছে ইসলাম। অনেক সময় বিপাকে পড়ি, দেখা যায় আমাকে এক ভাই দাওয়াত দিছে, প্রতিবেশী হিন্দু। সেদিন গত বছরের ঘটনা, যে আমাকে এক দোকানে এরকম উদ্বোধন হবে, তো
তো সেখানে মিষ্টির দোকান। তো আমাকে যে বলে নিয়ে গেল সে তো একজন ভালো হুজুর, মুসলমান। দোকানে গিয়ে দেখি এটা হিন্দু দোকান। এই যেটা বিপাকে পড়ে গেলাম না? তো এরকম অনেক সময় আমাদের প্রতিবেশী হিন্দু হয়। তো এই ক্ষেত্রে ইসলামের কিছু নীতি আছে, এটা আমাদেরকে ভালো করে রপ্ত রাখতে হবে যে শত্রুর ক্ষতি থেকে, কাফেরদের সাথে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইসলামের কিছু নীতি আছে। যেমন একজন অমুসলিমের সাথে দেখা হলো, তো তাকে কি আসসালামু আলাইকুম বলা যাবে? কি ভাই বলা যাবে? আমরা অনেক সময় না বুঝে কিন্তু সালাম দিয়ে দিই। আবার ওরাও আমাদেরকে সালাম দেয়, আমরা কি বলি? ওয়ালাইকুম সালাম। আরে অমুসলিমদেরকে সালামও দেওয়া যাবে না, তাদের সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালামও বলা যাবে না। তাহলে আমরা কি করব? এখন আমার বস, আমি যে অফিসে চাকরি করি, আমার বস বা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সে অমুসলিম। এখন তাকে যদি কোনো অভিবাদন না দেই, তাকে কিছু না বলি, তা আমার চাকরি থাকবে না, আমার চাকরি ক্ষতিগ্রস্ত হবে। এখন তো একদিকে চাকরি, একদিকে আমার ঈমান। তো শরীয়ত এখানে একটা আত্মরক্ষার ব্যবস্থা দিয়েছে। সেটা কি? যে কোনো অমুসলিমকে যদি তোমার অভিবাদন করতেই হয়, তাহলে সালাম শব্দ ছাড়াও তো কিছু শব্দ আছে না? সকালবেলা দেখা হলো গুড মর্নিং, শুভ সকাল, এতে সে আপনার বস খুশি হয়ে যাবে। সন্ধ্যার সময় দেখা হলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই ধরনের সালাম শব্দ ব্যবহার না করে কিছু শব্দ আছে না, সেই শব্দগুলো দিয়ে তাদেরকে খুশি করে দিব। তো কোরআনের এই আয়াতে আল্লাহ বলতেছেন যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়লে নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারি। আন্তরিক কোনো সম্পর্ক করা যাবে না। যে একজন অমুসলিম, তার কাজকর্ম আমার খুব ভালো লাগতেছে, আর বললাম যে আসলেই তাদের ধর্মটা কত ভালো রে, সাথে সাথে ঈমান চলে যাবে। তাকে দ্রুত ঈমান আনতে হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমানকে নবায়ন করতে হবে। খুব সতর্ক। আপনার বেহেশতি জোর খুলে দেখুন, থানবী রহমতুল্লাহ আলাইহি এরকম খুঁটিনাটি অনেক বিষয় আমরা বেখেয়ালে এমন কথা বলে ফেলি যার দ্বারা আমাদের ঈমান পর্যন্ত চলে যায়। আমরা অনেক সময় ইসলামের খায়ের খায় হয়ে কয় যে খ্রিস্টানদের এই কাজটা কত ভালো, ইসলাম এটা কেমন ধর্ম, নাউজুবিল্লাহ, সাথে সাথে ঈমান চলে যাবে। বেহেশতি জোরের মধ্যে এই ধরনের কি কি কথায় ঈমান চলে যায় এর একটা ফেহরিস্ত দেওয়া আছে, সূচি দেওয়া আছে, দেখে নিয়েন। তো যেটা বলতেছিলাম, অমুসলিমদের ক্ষতি থেকে বাঁচার একটা হলো সালাম। তো অনেক সময় সালাম দিতে হয়, তো আমরা সেখানে সালাম শব্দ ব্যবহার না করে, সালাম এটা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ অভিবাদন। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানকেই দিতে পারে, এক মুসলমানই আরেক মুসলমান থেকে সালাম নিতে পারে। কোনো অমুসলিমের সালামে সে ওয়ালাইকুম আসসালাম বলার কোনো সুযোগ নেই ইসলামে। আমরা অন্য কোনো শব্দে তাদেরকে অভিবাদন দিতে পারি। ঠিক অনুরূপ আরেকটা সমস্যা হয় আপ্যায়নের ক্ষেত্রে। আমি ওই যে বললাম যে ঘটনা, একজনের কাছে গেলাম, দেখি যে সে অমুসলিম, কেউ দাওয়াত দিল, সে অমুসলিম। এক হোটেলে খেতে গেলাম, তার মালিক অমুসলিম। এরকম তো অহরহ, এখন তো আমাদের দেশে প্রত্যেক সেক্টরে অমুসলিম দিয়ে ভরপুর, যেখানে যায় শুধু অমুসলিমের ছড়াছড়ি। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। হিন্দু দোকানের মিষ্টি খাওয়া যাবে কিনা, হিন্দু হোটেলে খাওয়া দাওয়া করা যাবে কিনা। এই ক্ষেত্রে ইসলামের নীতি হলো হিন্দুদের জবাই করা কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে না। কারণ আমাদের ইসলাম ধর্মে কোনো প্রাণীর গোশত হালাল হওয়ার জন্য সেটাকে আল্লাহর নামে জবাই করতে হয়। তো কোনো হিন্দু কি কোনো প্রাণীকে আল্লাহর নামে জবাই করে? সেটা আল্লাহকে বিশ্বাসই করে না। এই জন্য তাদের জবাই করা কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে না। অতএব কোনো হিন্দুর আপ্যায়ন গ্রহণ করতে হলে এইরকম জবাইকৃত প্রাণীর গোশত ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করার সুযোগ আছে, হিন্দু দোকানের মিষ্টি কেনার সুযোগ আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে অনেকগুলো দোকান আছে, একটা মুসলমানের দোকান, একটা হিন্দুর দোকান। তো আমি যদি এই নিয়তে যে আমার এক মুসলিম ভাই লাভবান হোক, এই নিয়তে তার দোকান থেকে মিষ্টি কিনলাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন। এতটুকু ধর্মীয় মূল্যবোধ, ধর্মের ভাই হিসেবে এতটুকু আন্তরিকতা আমাদের থাকা চাই। তবে কেউ যদি হিন্দু দোকান থেকে মিষ্টি কিনে, তাহলে এতে ধর্মীয় কোনো বাধা নেই, কারণ এখানে কোনো তার জবাই করা প্রাণীর গোশতর বিষয়টা এখানে নাই। এই অর্থে হিন্দু দোকানের মিষ্টি খাওয়া যাবে, তবে না খাওয়াটাই উত্তম, এটার বলা লাগে না। তো এই জন্য অমুসলিমদের ক্ষতি থেকে বাঁচার জন্য সালামের ক্ষেত্রে, আপ্যায়নের ক্ষেত্রে শরীয়তের এই নীতি শিক্ষা দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা,
আলোচনার শেষের দিকে সর্বশেষ যে পয়েন্টটার কথা বলবো, আমি আল্লাহ নবীর একটি হাদিস, অত্যন্ত পরিচিত একটি হাদিস আমরা শুনে থাকি, আমাদের ছোট ছোট বাচ্চারা মক্তব থেকে পড়ে থাকে, আল মারউ মাআ মান আহাব্বা। এই হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? এই যে কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে না, আমার শত্রুদের সাথে বন্ধুত্ব করবে না, যারা কাফেরদের পথে চলে, শয়তানের কথা মানে, শয়তানের পথে চলে, তাদের সাথে বন্ধুত্ব করবে না। কেন? সে কারণটা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছে। হাদিসের অর্থ কি আমরা সবাই তো জানি না। আল মারউ মাআ মান আহাব্বা মানে কি? যে যাকে মহব্বত করবে, যার আদর্শকে ভালোবাসবে, তার সাথেই তার হাসর হবে। আমরা যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য কাকে মহব্বত করব, এটা আমার সিদ্ধান্ত। আমার মহব্বত যদি আল্লাহর সাথে হয়, আমার মহব্বত যদি আল্লাহ রসুলের সাথে হয়, আমার মহব্বত যদি সাহাবীদের সাথে হয়, আমার মহব্বত যদি তাবেঈনদের সাথে হয়, তাদের সাথেই আমার হাসর হবে, তাদের সাথেই আমি জান্নাতে জায়গা পাবো। কারণ মুমিনরা যেমন দুনিয়াতেও একসাথে, জান্নাতেও একসাথে, ঠিক পক্ষান্তরে কাফেররা এবং কাফের দোসররা তারা যেরকম দুনিয়াতে একসাথে থাকবে, জাহান্নামেও একসাথেই থাকবে। ওইটা আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে খুব কঠিন হয়ে বলছেন, ওয়ায়াজআলুল খাবিসা বাযহু আলা বাযিন ফায়ারকুমাহু জামিআ। যে দুনিয়াতে দেখেন না, যারা নাকি লাকড়ি কেমনে সাজায় দেখছেন, একটার পর একটা, একটার পর একটা। যে হিন্দুরা লাশ পুরায় না, লাশ পুরানোর সময় কেমনে কাঠগুলো সারিবদ্ধ রাখে না, এরপরে লাশকে শোয়ায়, এরপরে আগুন ধরায় দেয়। তো আমরা লাকড়ির গাঁটটি বাঁধার সময় যেরকম একটার পর একটা রাখি, তো জাহান্নামের মধ্যে এই কাফেরগুলোকে, অমুসলিমদেরকে, ইসলামের শত্রুদেরকে এইভাবে একটার পর একটা রাখা হবে, একদম গাঁটটির মতো। আর বলা হবে যে হ্যাঁ, দুনিয়াতে এক আদর্শের উপর ছিলে, এক নীতির উপর ছিলে, কাফেরের আদর্শকে পছন্দ করেছিলে, নাও জাহান্নামে এইভাবেই এই লাকড়িগুলোর মতো একসাথেই থাকো। এই জন্য এখন সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আল মারউ মাআ মান আহাব্বা, আমি যাকে মহব্বত করব, আমি যাকে ভালোবাসবো, তার সঙ্গেই আমার হাসর হবে। এখন আমি কি চাই না আমার হাসর সে আবু বকর সিদ্দিকের সাথে হোক? আমি কি চাই না আমার হাসর ওমর ইবনুল খাত্তাবের সাথে হোক? আমি কি চাই না আমার হাসর আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জান্নাতে যেন আমার জায়গা হয়? কি ভাই, চাই না আমরা? যদি আমরা চাই, তাহলে ইসলামের এই নীতিটাকে ফলো করতে হবে। দেখেন, ইসলাম বলেছে যে তুমি তাদের সাথে, শত্রুদের সাথে কোনো আন্তরিক সম্পর্ক রাখবে না, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করো, অসুস্থ হলে তার খোঁজ খবর নাও, বিপদে তার পাশে দাঁড়াও। ইসলাম কখনোই বলে নাই একজন অমুসলিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করো, অসৎ আচরণ করো, তার সাথে দুর্ব্যবহার করো। এটা কখনোই ইসলাম শিক্ষা দেয়নি। এরপরেও কি বলবেন ইসলাম সাম্প্রদায়িক ধর্ম, মুসলমান সাম্প্রদায়িক, এটা বলবেন? আজকে এক সময় আমাদের সমাজের এক শ্রেণীর জ্ঞান পাপী মূর্খ, এরা না বুঝে না শুনে ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম সমাজকে বলে এরা হলো অসামাজিক, এরা অসাম্প্রদায়িক, মুসলমানদেরকে অসাম্প্রদায়িক বলে গালি দিচ্ছে, ইসলামকে অসাম্প্রদায়িক ধর্ম বলে গালি দিচ্ছে। অথচ ইসলামের মধ্যে কত সুন্দর বিধর্মীদের সাথে সম্প্রীতির আচরণ শেখানো হয়েছে। একজন অমুসলিম কাফের অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়ার কথা বলা হয়েছে। একটা ঘটনা বলে আলোচনা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খাদেম ছিল, জানেন তো? সে কিন্তু ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। সে আল্লাহ নবীর সেবা করত। তো বাচ্চাটা অল্প বয়সী মারা যায়। মৃত্যুর সময় আল্লাহ নবী তাকে দেখতে গেছেন। দেখেন, আল্লাহ নবী চিন্তা করেন সে তো অমুসলিম, সে ইহুদি, ইসলামের চিরশত্রু, কিন্তু আল্লাহ নবীর খেদমত করেছে, সে তো আমার খাদেম ছিল, অসুস্থ। আল্লাহ নবী তাকে দেখতে চলে গেছেন। পাশেই তার বাবাও বসা, সেও অমুসলিম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছেন, কেমন শরীরটা, কেমন তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা বেশি ভালো না, খুব অসুস্থ, মনে হয় আমি আর বাঁচব না। হুজুর সাল্লাম বলতেছেন, তুমি ইসলাম গ্রহণ করো, আসলিম। দেখেন, কাফের যারা এরকম বংশানুক্রমে তাদের পূর্বপুরুষদেরকে একটা ধর্মের উপর দেখে আসছে, তো তারা সেই ধর্মটাকে ত্যাগ করা এটা নিজেদের জন্য অনেক বড় একটা কঠিন মনে করে এখানে একটা বাধা কি, যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার বংশের লোকেরা কি বলবে,
আমার বাপদাদারা কি বলবে, এই একটা বাধা ওদের। যার কারণে কোরআনেও আসছে যে অনেক সময় তারা বুঝে যে ইসলামটা সঠিক ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটাই সঠিক ধর্ম, এটা বুঝে সত্য তারা ইসলাম আনে না। তো আল্লাহ নবীর সেই খাদেম ইহুদি বালক মুমূর্ষু অবস্থা যখন আল্লাহ নবী তার সামনে, এত সুন্দর দো জাহানের নবী তার সামনে প্রস্তাব রাখলেন যে এই খাদেম তুমি ইসলাম আনো, তখন সে তার বাবার দিকে তাকায়, ইসলাম আনবে কি আনবে না। তো তার বাবা দেখেন নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু সে যে বুঝে ইসলাম ধর্ম সঠিক, সে তার ছেলেকে বলতেছে তুমি আবুল কাসেমের কথা অনুসরণ করো। বুঝেন, আবুল কাসেম আল্লাহ নবীর কুনিয়াত, উপনাম, মানে তুমি মুহাম্মাদের কথা মেনে নাও। বাবা বলতেছে, সাথে সাথে সে কালিমা পড়ে ফেলো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে ইসলাম গ্রহণ করে ফেলছে। তার ইসলাম কি শিক্ষা দিয়েছে যে একজন অমুসলিম সে অসুস্থ হলেও তাকে তুমি দেখতে যাও, এই তো ইসলামের শিক্ষা। ইসলাম হচ্ছে এমন সম্প্রীতির ধর্ম। অতএব যারা বলে ইসলাম অসাম্প্রদায়িক, ইসলাম একটা অসাম্প্রদায়িক ধর্ম এবং ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম সমাজকে অসাম্প্রদায়িক বলে যারা গালি দেয়, আমি বলবো তারা হয় জ্ঞান পাবে নয় মূর্খ। এজন্য এই ধরনের বুলির পিছনে না পড়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাকে বন্ধু বানাবো, কাকে শত্রু বানাবো, কে আমার বন্ধু হবে, কে আমার শত্রু হবে, তার সাথেই কিন্তু আমার হাসর হবে। এই পরিণাম চিন্তা করেই বন্ধুত্ব আর শত্রুতা করতে হবে। এটাই হচ্ছে বন্ধুত্ব আর শত্রুতার ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বিবেক, আল্লাহর দেয়া বুদ্ধি, এটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগারকে নিজের বন্ধু বানিয়ে জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।